আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে পরিমাণ রোদ আর আগুনের মতো বাতাস ছুটছে চারপাশে, মনে হচ্ছে বেঁচে থাকাটাও খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও দেখেন ঘরের তাপমাত্রা তো কোনোভাবেই কমার নাম নিচ্ছে না। তো আজকের টিপসগুলো আপনার সাথে শেয়ার করব এগুলো নিয়েই। কিভাবে আমরা গরম থেকে একটু রক্ষা পাবো। তো এটা নিয়ে কিছু সাধারণ কিছু টিপস আপনার সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি। এখানে আমি একটা বালতির ভেতর একটু ঠান্ডা পানি নিয়েছি। আপনি চাইলে ফ্রিজের পানি নিতে পারেন বা বরফ কিছু মিশিয়ে নিতে পারেন। তারপর আমি একটা ন্যাকড়া দিয়ে বা একটা কাপড়ের টুকরো দিয়ে খুব সুন্দর মতো এই ঠান্ডা পানিতে ভালো মতো ভিজিয়ে হালকা করে চিবড়িয়ে নেব, যেন পানি কিছুটা থেকে যায়। তারপর কি করতে হবে, ফ্লোরটাকে ভালো মতো এই ঠান্ডা পানিটা দিয়ে কয়েকবার মোছা দিতে হবে। তাহলে দেখবেন যে ফ্লোরের তাপমাত্রাটা অনেকটা কম লাগবে। আপনার এই ন্যাকড়ার উপর যখন হাত দিবেন তখন দেখবেন ফ্লোরের যে তাপটা ছিল সেটা কিন্তু এটাতে চলে আসবে, আর ফ্লোরে পাড়া দিলে অনেকটা ঠান্ডা অনুভব হবে। এই টিপসটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখন আর এই ন্যাকড়াটা হাতে রাখতে পারছি না। ফ্লোরটা কিন্তু অনেকটা ঠান্ডা লাগছে, কারণ ঠান্ডা পানি দিয়ে এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আশা করি টিপসটা আপনাদের ভালো কাজে দেবে। এখন দেখাবো দ্বিতীয় টিপসটি কি থাকছে। এরকম একটা গেঞ্জির কাপড় আমি ভিজিয়ে নেব, ডবল করে অবশ্যই ভিজাতে হবে। একটু ভালো মতো ভিজিয়ে নেবেন যেন পানিটা অনেকটা থেকে যায়, পুরোপুরি পানি ফেলে দিবেন না। এগুলো যে টিপসগুলো আপনার সাথে আজকে শেয়ার করছি, এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক আর সাধারণ টিপস, যেটাতে কিছুটা আপনি গরম থেকে একটু রেহাই পাবেন। এখানে অবশ্যই আমি কি করেছি, পানিটা একটু চুবাচুপ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এখন ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখবেন সারা দিন চালানোর কারণে ফ্যান কিন্তু প্রচুর গরম হয়ে থাকে। ফ্যান যদি গরম হয়ে থাকে তাহলে কিন্তু ফ্যানের বাতাসটাও আপনি গরমই পাবেন। তাই আমি বলবো এরকম ফ্যানটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখুন, প্লাস এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো মতো কাপড় দিয়ে একটু মুছে নিন। তাহলে দেখবেন কিছুক্ষণের জন্য হলেও আপনি গরমটা কম অনুভব করবেন। চলে যাচ্ছি আমি আজকে আমার তৃতীয় টিপসে। তৃতীয় টিপসটিতে থাকছে থাই গ্লাস নিয়ে। আমাদের প্রত্যেকের ঘরে হয়তো এরকম থাই গ্লাস প্রচুর গরম হয়ে থাকে, এতটা গরম হয়ে থাকে হাত দিলে হাত পুড়ে যাওয়ার মতো। খেয়াল করবেন আপনার ঘরে যদি দেওয়াল, আপনার ঘরের ফ্যান, প্লাস আপনার ঘরের যদি এরকম থাই গ্লাস সব কিছুই গরম থাকে, তাহলে কিভাবে আপনার ঘর আপনি ঠান্ডা অনুভব করবেন বলুন। তাই আমি বলবো ফ্যান বলুন, দেওয়াল বলেন, দেওয়াল তো আর সম্ভব না আপনি এটাকে পানি দিয়ে বা কিছু করতে পারবেন। তা আমি বলবো যেগুলোতে আপনি পানি দিয়ে এগুলো ঠান্ডা রাখতে পারবেন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন। এখানে আমি ঠিক একইভাবে বরফের পানিতে এই কাপড়টা ভিজিয়ে গ্রিল আর থাই গ্লাসটা একটু ঠান্ডা করার চেষ্টা করছি। এটা থেকে আপনি কিছুটা রক্ষা পাবেন, কারণ এই গরমটাই কিন্তু আস্তে আস্তে বিকেলের পর থেকে ঘরটাকে আরও গরম করে ফেলবে। তো এগুলো আপনি ট্রাই করে দেখেন বাসায়, আমি বলবো যথেষ্ট পরিমাণ আপনি গরম থেকে রক্ষা পাবেন। আশা করি আমার টিপসটা আপনাদের কাজে দিবে। চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে থাকছে, যখন রোদের তাপমাত্রা আস্তে আস্তে 12টার পর থেকে বাড়তে থাকে তখন দেখবেন ঘরের তাপমাত্রাও কিন্তু অনেক বাড়ে। তখন কি করবেন, যে জায়গাটা দিয়ে বা যে জানালাটা দিয়ে আপনার ঘরে প্রচুর রোদ আসে সেই জায়গাটাকে আসলে ব্লক করতে হবে। সেটা কিভাবে করবেন, এখানে আমি একটা চাদর নিয়ে নিলাম। চাদরটা অবশ্যই একটু ভারী হতে হবে। এই ভারী চাদরটাকে আমি এখন এটাকে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে এসেছি, অবশ্যই পানিটাকে পুরো ফেলে দেবেন না, কিছুটা রেখে দেবেন। এখন আমি এই সূর্য দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে কত পরিমাণ সূর্যের একটা রোদ আসছে এখানে। এরকম করে জানালা দরজার যে পাশ বারান্দার সাইড আপনি যদি গ্রিলগুলো এরকম ভারী কাঁথা চাদর দিয়ে ঢেকে দেন তাহলে রোদটা আর ঘরে ঢুকতে পারবে না। আর ফ্যান ছাড়লে দেখবেন এই যে ফ্যানের যে বাতাস, এই বাতাসের সাথে ভিজা চাদরের যে ঠান্ডা ভাবটা সেটা আপনার ঘরটাকে ঠান্ডা করে দিবে। আপনারা বিলিভ করেন, এটা অবশ্যই ট্রাই করে দেখেন বাসায়, ইনশাল্লাহ এটা অনেকটা কাজে দিবে। অনেকক্ষণ না হলেও কিছুক্ষণের জন্য আপনারা রোদের তাপমাত্রা থেকে একটু রক্ষা পাবেন, রিল্যাক্স লাগবে শরীরটা। আশা করি টিপসটিও ভালো লাগবে। চলে যাচ্ছি আমি আজকে আমার পরবর্তী টিপসে।
ঘরের যে পাশ দিয়ে রোদের তাপমাত্রার পাশাপাশি আপনার জানালার যে সাইডটা দিয়ে প্রচুর বাতাস আসা যাওয়া করে সেই জায়গাটাতে কি করবেন, এরকম একটা বরফ করে রাখবেন সব সময় ফ্রিজে। ডিপ করে রাখার পর সেই বরফটাকে একটা বাটির সাহায্যে সেই জানালার পাশে রেখে দেবেন। যত পরিমাণ গরম তাপমাত্রায় থাকুক না কেন, বাতাস যদি জানালা দিয়ে চলাচল করে তাহলে এই বরফের কারণে ঠান্ডা বাতাস ঘরে ঢুকবে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখেন, ইনশাল্লাহ আমি বলবো কিছুটা হলেও আপনারা রক্ষা পাবেন গরম থেকে। অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখেন, অনেকটা কাজে দেয়। আমি নিজের অবশ্যই ট্রাই করে দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি টিপসটি ভালো লাগবে। চলে যাচ্ছে আমি আজকে আমার পরবর্তী টিপসে। আজকের টিপসগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট যে টিপসটা শেয়ার করবো আর যেটা সবচেয়ে বেশি সমস্যা করে সেটা হচ্ছে বাড়ির ছাদ। যারা বাড়ির ছাদের নিচতলাটাতে থাকেন, মানে ছাদের পরবর্তী তলা যারা থাকেন, তাদের হচ্ছে সবচেয়ে বেশি দুর্দশা এই গরমে। কারণ এই যে ছাদের যে তাপ, সেই তাপের কারণে কিন্তু তাদের পুরো ঘর গরম হয়ে থাকে। সবচেয়ে আরামে তারাই থাকেন যারা ছাদের নিচে, দোতলা বা একতলার নিচে থাকেন, যাদের উপরের ছাদে কোনো প্রকার গরম ভাব আসে না। তো এইখানে আমি একটা সমাধান নিয়ে এসেছি। ছাদে যে পরিমাণ গরম হয়ে থাকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পানি দিয়ে রাখবেন। দেখতেই পারছেন অ্যালোভেরা গাছ সহ লাল হয়ে গেছে, এত পরিমাণ গরম আর তাপ। এখানে আমি পানিটা ছেড়ে রেখেছি, পুরো ছাদ যেন পানিতে ডুবাডুব হয়ে থাকে। আপনি পানিটা দিয়ে যতক্ষণ ডুবাডুব করে রাখবেন, গরম তাপমাত্রাটা কিন্তু, রোদের যে তাপ সেটা কিন্তু পানির মধ্যে থাকবে, ছাদে কিন্তু অত একটা পড়বে না। আর যদি ছাদ গরম না হয় তাহলে আপনার রুমও গরম হবে না। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখেন। আর আমি বলবো এটা অবশ্যই সবাই দুপুর 3টার পর বা বিকেলের পর থেকে ট্রাই করবেন, কারণ সবচেয়ে বেশি গরম তাপমাত্রাটা নিচে নামেই বিকেলের পরে। তাই আমি বলবো এইভাবে করে আপনারা ছাদটাকে পুরো ভিজিয়ে রাখেন। এ দেখতেই পাচ্ছেন আমি কলটা ছেড়ে রেখেছি, এখন পুরো ছাদটা ডুবাডুব করে যখন ভিজে উঠবে তখন দেখবেন অনেকটা রক্ষা পাবেন ইনশাল্লাহ। এই টিপসগুলো প্রত্যেকটা টিপসই অনেক কার্যকর, কিন্তু প্রতিটা টিপসই কিন্তু দীর্ঘস্থায়ী ঠান্ডা দিবে না, তাই কেউ কিন্তু এটা ভাববেন না। তাই আশা করি আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।